কেমন আছেন? শোনা যাচ্ছে আমাকে? জি ম্যাম, আসসালামু আলাইকুম শুনতে ম্যাম। পাচ্ছেন? জি ম্যাম, শোনা যাচ্ছে। আচ্ছা। সবাই কেমন আছেন বাকিদেরকে আসতে বলেন। জি ম্যাম, আসছে সবাই। আপনাদের যে কেমন চলছে দিনকাল? ম্যাম যাচ্ছে, আলহামদুলিল্লাহ ভালোই। আপনাদের দিনকাল কেমন চলছে? ম্যাম ম্যাম আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ভালোই। ভালোই চলছে আলহামদুলিল্লাহ। ম্যাম আমার একটু কোশ্চেন ছিল আপনার কাছে একটা। বাকিদের একটু আসুক, তারপর আমরা ম্যাম আপনি কি শুনতে শুরু পাচ্ছেন করছি, আমার ঠিক কথা? আছে? ম্যাম আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? মেহেরুন্নেসা কেমন আছেন? আলহামদুলিল্লাহ মিস, ভালো আছে। আপনি কেমন আছেন? ম্যাম আমাদের কথা কি শোনা যায়? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে। জি, শোনা যাচ্ছে। জেনি, আমার কথা শুনতে পাচ্ছেন? ম্যাম আমার কথা কি শোনা যাচ্ছে? আমি অনেকক্ষণ ধরে ডাকছিলাম আপনাকে। ওকে, আমাদের জান্নাতুর নাইম নাজিয়া তো জয়েন করেছে। আপনাদের এরপরে কার ক্লাস? ম্যাম সারা ম্যামের ক্লাস। সারা ম্যাম। ম্যাম সাদিয়া কি যেন কোশ্চেন করছিল আপনাকে, আপনি মেবি শুনতে পাচ্ছেন না। হ্যাঁ, শোনা যাচ্ছে আপনাদের কথা। ম্যাম এখন কি শুনতে পাচ্ছেন আপনি আমার কথা? হ্যাঁ, আপনাদের কথা সবসময় আমি শুনতে পাচ্ছি। ম্যাম আমি সাদিয়া মাহবুব বলছিলাম ম্যাম। আমার আমি অ্যাপ্লিকেশন করেছিলাম। আপনার কাছে কি কোনো মেইল গিয়েছে ম্যাম? সাদিয়া মাহবুব, একটু দেখতে জি হবে ম্যাম। আমার, ঠিক আছে? আমি একটু দেখে আপনাকে জানাবো, হ্যাঁ। ম্যাম রেজিস্ট্রার অফিস থেকে ম্যাম আমার হচ্ছে অনলাইনে যে শিফটিং এর যে অ্যাপ্রুভালটা, মানে এই সেমিস্টারের, সেটার যদি কোনো মেইল আপনার কাছে গিয়ে থাকে ম্যাম একটু আমাকে জানাবেন। ডেফিনেটলি জানানো হবে। ওকে ম্যাম। ওকে। আমাদের এবার সিলেবাসে আপনারা অলরেডি জানেন দ্য ডাচেস অফ মালফি আছে, ফিচার্স অফ ফিচার্স অফ এলিজাবেথান লিটারেচার, এবং আমরা ফিচার্স অফ রেস্টোরেশন ড্রামা, যেটা এগুলো আমরা পড়ে ফেলেছি, ঠিক তো? আজকে দ্য ডাচেস অফ মালফির আমরা আবার একটু দেখে নিব যে ডাচেস অফ মালফিতে আমরা কি কি পড়তে হবে আমাদের। তারপরে আমরা আহ, আমাদের পরীক্ষা কবে জানেন তো মনে হয় আপনারা? এনি আইডিয়া, গেস করতে পারতেছেন কবে পরীক্ষা আপনাদের মিডটার্ম? কেউ কি জানেন আপনাদের মিডটার্ম কবে? Your go-to crypto buddy here. Today I'm নো ম্যাম আমরা জানি না, এখনো আপনাদের নোটিস করা হয়নি। TradingView. Yes, the most trusted charting platform for crypto and ওয়ালাইকুম। আপনাদের পরীক্ষা আমরা আশা করতেছি 20 তারিখে শুরু হতে পারে, ঠিক আছে? সো ওভাবে করে প্রিপারেশন নেওয়া শুরু করেন, ইনশাল্লাহ ভালো পরীক্ষা হবে। আজকে আমরা দেখবো দ্য ডাচেস অফ মালফি।
আমরা অলরেডি এটা মোটামুটি একটু এর আগের ক্লাসেও একটু দেখা শুরু করেছি যে ডাচেস অফ মালফির কি হয়েছিল। এখন আমরা আজকে আবারও বিস্তারিতভাবে দেখব, ঠিক আছে, এবং শোনার চেষ্টা করব যে এটা কি ছিল এবং কি হয়েছে, বেসিক্যালি কাহিনীটা কি। ডাচেস অফ মালফি বেসিক্যালি এমন একজনের কাহিনী যে হলো উইডো, এবং সে হলো ডাচেস অফ ইটালি। ইটালির একটা খুব প্যালেসের সে হলো রানী। তার দুটো বড় ভাই আছে, একজনের নাম হলো কার্ডিনাল আর একজনের নাম হলো ফার্ডিন্যান্ড। এবং তাদের যে ব্যাপারটা হলো, সে হলো উইডো, তার হাজবেন্ড মারা গেছে। এবং যেহেতু তার হাজবেন্ড মারা গেছে সেহেতু তার বুঝতেই পারতেছেন হাজবেন্ড মারা গেছে, সে একা। এবং তার বড় দুই ভাই যে আছে তারা চাচ্ছে না যে ডাচেস বিয়ে করুক, কারণ হ্যাঁ, তার বড় দুই ভাই চাচ্ছে না যে ডাচেস বিয়ে করুক, কারণ ডাচেস যদি বিয়ে করে তাহলে ডাচেসের বাচ্চা হবে, আর তার মানে বাচ্চা ইনহেরিট করবে, প্রপার্টি ইনহেরিট করে ফেলবে। তো এই কারণে অ্যাট দ্য এন্ড অফ দ্য প্লে আমরা দেখতে পাবো যে ডাচেসকে তারা মেরে ফেলবে। এবং খুবই খারাপ একটা ঘটনা, কষ্টের ট্রাজেডি। এটা একটা এলিজাবেথান ট্রাজেডি, আর ট্রাজেডির ভিতরে অলরেডি আমরা জানি ডেথ, ডাইং, এই ব্যাপারগুলো থাকবে, সাফারিং, ডাচেসের লাইফের অনেক সাফারিং থাকবে। এবং আমরা দেখবো যে ওই সময় মেয়েদের অবস্থা সত্যি সত্যি অনেক খারাপ ছিল, ঠিক আছে। মানে এটা একটা ফেমিনিস্ট আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই একটা চ্যানেল। টেক্সট আজকে বলতে পারেন। আলোচনা করব। আমরা এখন দেখি ডাচেস অফ মালফি আরো ইলাবোরেট সুমাইয়া আছে, জয়েন করেছে। এখানে আমাদের তারানা আছে, এবং সাথে হ্যাঁ সবাই মোটামুটি আপনারা জয়েন করেছেন, দুই একজন ছাড়া। দ্য ডাচেস অফ মালফি নিয়ে। এর ফুল টাইটেল হচ্ছে দ্য ট্র্যাজেডি অফ দ্য ডাচেস অফ মালফি। এটি হচ্ছে জ্যাকোবিয়ান রিভেঞ্জ ট্র্যাজেডি এবং রিটেন বাই ইংলিশ ড্রামাটিস্ট জন ওয়েবস্টার ইন 1612 থেকে 1613 মধ্যে তিনি এটা লিখেছেন এবং পাবলিশ করা হয় 1623 সালে। তাহলে ক্যারেক্টার গুলো নিয়ে ফার্স্ট একটু আলোচনা করি। ফার্স্ট ক্যারেক্টার হচ্ছে দ্য ডাচেস অফ মালফি। এই ডাচেস হচ্ছে এখানে মেইন ক্যারেক্টার। সে একজন ইয়াং উইডো এবং ইতালির একটি শহর মালফির রুলার। সে খুবই ইন্টেলিজেন্ট, কাইন্ড এবং ভার্চুয়াস ওমেন। এবং তার দুইটা ভাই রয়েছে, একজন হচ্ছেন কার্ডিনাল এবং অন্যজন হচ্ছেন ফার্ডিন্যান্ড। এই ব্রাদাররা তাকে সবসময় বলতো সে যাতে পুনরায় বিয়ে না করে, কারণ তাদের মতে সে যদি বিয়ে করে তাহলে সেটা তাদের সম্মান হানি করবে, তাদের পরিবারের সম্মান হানি করবে, এছাড়া ডাচেসেরও সম্মান হানি হবে। এটা কিন্তু তাদের মেইন উদ্দেশ্য ছিল না। তারা চাইছে যাতে তাদের পুনরায় বিবাহ না করে। এতে করে কি হবে, তার যে সম্পদ রয়েছে সেগুলো তার ভাইরা পেয়ে যাবে। সেই কারণে তাকে তারা বিয়ে করতে দিচ্ছিল না। এবং তার বোন দেখা যাচ্ছে কি, মানে তাদেরকে এনশিওর করে যে সে আসলে কোনো প্রকার বিয়ে করবে না। এর পরের ক্যারেক্টার হচ্ছে অ্যান্টোনিও। এই অ্যান্টোনিও হচ্ছে মানে ডাচেসদের আমরা বলতে পারি ম্যানেজার টাইপের, সবকিছুই দেখাশোনা করেন। এছাড়া সে হচ্ছে একজন মানে কোনো প্রকার তার ওয়েলদি কিংবা হাই বর্ন এমন কোনো পার্সন সে ছিল না। ডাচেস কিন্তু তাকে খুব পছন্দ করতো এবং তাকে কনসিডার করতো একজন কমপ্লিট ম্যান হিসেবে। এবং এই ডাচেস এই অ্যান্টোনিওকে কি করে, বিয়ের প্রপোজাল দেয় এবং অ্যান্টোনিওর সাথে তার বিবাহ হয়। এভাবে চলতে থাকে। এক পর্যায়ে আমরা দেখতে পাবো এই অ্যান্টোনিও বসোলা নামে একজন ক্যারেক্টারের হাতে নিহত হয়। এই বসোলা হচ্ছে একজন স্পাই, যাকে ফার্ডিন্যান্ড মানে ডাচেসের ভাইয়ে নিয়োজিত করেছিল। বসোলা সব খবরাখবর ফার্ডিন্যান্ডকে দিত এবং তার অর্ডার অনুযায়ী বিভিন্ন ধরনের ডার্টি ওয়ার্ক করেছিল সে। অনেকগুলো হত্যাকাণ্ডে জড়িত রয়েছে এই বসোলা। এরপরের ক্যারেক্টার হচ্ছে ফার্ডিন্যান্ড। ফার্ডিন্যান্ড হচ্ছে ডিউকের একটা ভাই এবং সে চাইতো না তার নিজ সিস্টার পুনরায় বিয়ে করুক, কারণ তার মতে সে যদি বিয়ে করে তাহলে এটা তাদের প্রাইডের এগেনস্টে যাবে বা তাদের সম্মান হানি হবে। কিন্তু মূলত সে ছিল খুবই লোভী একজন ক্যারেক্টার। সে চাইতো তার বোনের সকল সম্পত্তি কি তারা ভাইরা পেয়ে যায়, সে কারণে তাকে বিয়ে করতে দেওয়া হচ্ছিল না। এরপরের ক্যারেক্টার হচ্ছে দ্য কার্ডিনাল। এই কার্ডিনাল হচ্ছে ডাচেসের আরেকটা ভাই। সে যদিও রিলিজিয়াস ফিগার ছিল কিন্তু প্রকৃতপক্ষে সে একজন ইমর্টাল একটা ক্যারেক্টার, তার ভাই ফার্ডিন্যান্ডের মতো। এরপর আমরা দেখতে পাবো ডেলিও। এই ডেলিও হচ্ছে অ্যান্টোনিওর একটা বন্ধু, খুবই
মানে ভালো একটা ক্যারেক্টার এখানে তার শো করা হয়েছে, খুব লয়াল ছিল সে তার বন্ধুর প্রতি, অ্যান্টোনিওর প্রতি। এবং সোশ্যাল ক্লাস বা র্যাঙ্কের দিক থেকে সে হচ্ছে অ্যান্টোনিওর মতো খুব একটা ওয়েলদি ছিল না, কিন্তু তার বন্ধু এবং ডাচেসের প্রতি খুব বেশি লয়াল ছিল। ডাচেস এবং অ্যান্টোনিওর যে বিয়ের ব্যাপারটা, এটা সে সিক্রেট রেখেছিল। এবং এট লাস্ট আমরা দেখতে পাই অ্যান্টোনিওর যে ছেলে সার্ভাইভ করেছিল শেষ পর্যন্ত, তাকে দেখাশোনার দায়িত্ব এই ডেলিও নেয়। জুলিয়া, এই জুলিয়া হচ্ছে মেইনলি হচ্ছে ক্যাস্ট্রোসিওর একটা ওয়াইফ ছিল, এবং অন্যদিকে কার্ডিনালের মিস্ট্রেস হিসেবে কাজ করছিল। জুলিয়া যখন বসোলাকে দেখে, সে প্রথম দেখায় প্রেমে পড়ে যায়, এবং বসোলার সাথে সে একটা প্ল্যান করে যে কার্ডিনালের যে অপরাধ রয়েছে, ডাচেসকে হত্যা করার যে ইনভলভমেন্ট কার্ডিনালের রয়েছে, এই জিনিসটা সে জুলিয়াকে দিয়ে বসোলা চেয়েছিল বের করে আনতে। কিন্তু আমরা দেখতে পাই কার্ডিনালও খুব চালাক একজন ব্যক্তি ছিল, সে জুলিয়াকে কি করে, একটা বিষ মিশানো বইয়ের মধ্যে কিস করিয়ে তাকে মেরে ফেলে। তারপর আরো দুইটা ক্যারেক্টার হচ্ছে, একটা হচ্ছে এই জুলিয়ার হাজবেন্ড ক্যাস্টোসিও, সে হচ্ছে একজন ওল্ড ইতালিয়ান লর্ড। আর পরের ক্যারেক্টার হচ্ছে ক্যারিওলা। ক্যারিওলা হচ্ছে যে ডাচেস রয়েছে তার মেয়ে, সে খুবই ডাচেসের প্রতি লয়াল ছিল, এবং দেখা যায় কি তার লয়ালটির জন্য এক পর্যায়ে আমরা তাকে মৃত্যুবরণ করতেও দেখেছি। লাস্টে দেখা যায় সেও মারা যায়। এরপরে আমরা এখন শুরু করি। শুরুতেই দেখা যায় যে ডাচেস অফ ম্যালফি শুরুটা আমরা দেখতে পাই ইতালির একটা শহর মালফিতে। তার মানে ডাচেসের প্যালেস রয়েছে। ডাচেস হচ্ছে একজন উইডো, এবং তার দুইটা ভাই রয়েছে ফার্ডিন্যান্ড এবং কার্ডিন্যান্ড। তারা রোম থেকে ডাচেসকে দেখতে এসেছে। এরপর দেখা যায় কি অ্যান্টোনিও, তার যে ম্যানেজার রয়েছে, সেও ফ্রান্স থেকে এসেছে। তার দুই ভাই ফার্ডিন্যান্ড এবং কার্ডিনাল যাবার আগে বসোলা নামে একজন কি হয়, মেনলি ফার্ডিন্যান্ডই এই বসোলাকে কি করেছে, ডাচেসের স্পাই হিসেবে রেখে যায়। কিন্তু মানে ডাচেসকে বলা হয় তোমাকে কি, তোমার যে ঘোড়াগুলা রয়েছে সেগুলা দেখাশোনা করার জন্যই বটলাকে রাখা হয়েছে। কিন্তু প্রকৃতপক্ষে তার উদ্দেশ্য ছিল ডাচেস কি করছে না করছে এসব কিছু খেয়াল রাখা, এছাড়া সে পুনরায় বিয়ে করছে কিনা এসব খবর যাতে ফার্ডিন্যান্ড পেতে পারে। কারণ তখন তার মোবাইল ছিল না যে কল করে খবর নিয়ে নিবে, তাই বসলাকে রাখা হয়েছিল। বাসোলাকে রাখার পেছনের উদ্দেশ্যটাই মেনলি ফার্ডিন্যান্ডের এটাই ছিল। তারপর আমরা দেখতে পাই যখন তারা দুই ভাই রোমে ফিরে যাচ্ছে, তখন তারা ডাচেসকে বিভিন্ন ভাবে কি করে বোঝানোর চেষ্টা করে যে তুমি পুনরায় বিয়ে করবে না, এটা কি হবে না, ঠিক হবে না, মানে এমন কিছু তাকে বোঝাতে থাকে। এবং দেখা যায় কি সেও কি বলে, তাদেরকে অনেকটা অ্যানসিওর করে যে সে তার বিয়ে করার কোনো প্ল্যান নেই। যদিও সে কিছুটা ইরিটেটেড হচ্ছিল তার ভাইদের প্রতি, কারণ তারা তার লাইফটাকে কন্ট্রোল করার চেষ্টা করছে। এরপর আমরা দেখতে পাই তার ভাইরা যখন চলে যায়, সে অ্যান্টোনিওকে প্রপোজ করে তার মেড সার্ভেন্ট ক্যারিলিওর সাহায্যে, এবং অ্যান্টোনিও প্রপোজাল অ্যাকসেপ্ট করে ফেলে। অ্যান্টোনিও এবং ডাচেসের বিয়ে হয়ে যায়। এখানে ফার্স্ট একটা কি হয়ে যায়, এন্ডিং ঘটে। সেকেন্ড একটা আমরা দেখতে পাই 9 মাস পর দেখানো হয়। 9 মাস পর দেখা যায় ডাচেস এখন প্রেগনেন্ট। ভাসোলা কিছুটা সন্দেহ করছে যে হয়তো সে প্রেগনেন্ট, তখন সে চিন্তা করলো কিভাবে এই জিনিসটা প্রুভ করা যায়। সে কি করলো, অ্যাপ্রিকটস নামে একটা ফ্রুট খাওয়ালো, মানে যেটা একদমই ফ্রুট হয়। এই ফ্রুটটা খেলে কি হবে, যে লেবার পেইন থাকে মহিলাদের যে বাচ্চা হওয়ার আগে, ওই জিনিসটা ইনক্রিজ করে দিবে, এমন এখানে দেখানো হয়েছে। যাই হোক, সেটা তাকে খাইয়ে দিল কোনোভাবে ডাচেসকে। এরপর আমরা দেখতে পাই ডাচেস ইমিডিয়েটলি অসুস্থ হয়ে পড়ে এবং তাড়াতাড়ি তার রুমে পড়ে যায়, মানে চলে যায়। এইদিকে অ্যান্টোনিও মানে ডাচেসের হাজব্যান্ড এবং ডেলিও অ্যান্টোনিওর ফ্রেন্ড, তারা ডিসকাস করতে থাকে কিভাবে এই লেবার পেইনটা বা এই জিনিসটা সিক্রেট রাখা যায়। তারপর দেখা যায় ভাসোলা কিছুটা অ্যানসিওর হলো যে আসলে সে প্রেগনেন্ট ছিল। এরপর সে আরো শক্ত প্রুফ কিভাবে পায়, যখন সে অ্যান্টোনিওর কাছ থেকে কি একটা হরোস্কোপ পেয়ে যায়। অ্যান্টোনিওর কাছ থেকে সে একটা হরোস্কোপ পাওয়ার পর এই জিনিসটাতে এখন একদম শিওর হয়ে গেল ডাচেস প্রেগনেন্ট। তো সে তাড়াতাড়ি কি করলো, একটা লেটার লিখে ডাচেসের ভাইদেরকে এই জিনিসটা ইনফর্ম করে দিল। ডাচেসের দুই ভাই তো একদম পাগল হয়ে গেল। কার্ডিনাল কার্ডিনাল যে ছিল সে কিছুটা কুল ছিল, মানে সে শান্ত অবস্থায় থাকে, কিন্তু ফার্ডিন্যান্ড একদম পাগলের মতো হয়ে যায়। কিন্তু তারা দুইজনে কেউই বুঝতে পারেনি যে সে আসলে বিয়ে করেছে। তারা ভাবছে কি অ্যাকচুয়ালি সে বেবিটা হচ্ছে একটা বেস্টার্ড বা অন্য কারোর বেবি, এটা তারা চিন্তা করতে থাকে। এরপর আমরা দেখতে পাই ফার্ডিন্যান্ড বলে যে হি ওন্ট টেক এনি অ্যাকশন আনটিল হি নোজ হু দ্য বেবিস ফাদার ইজ। মানে যতদিন পর্যন্ত বেবির বাবাকে সেটা জানতে পারবে না, ততদিন সে কোনো প্রকার অ্যাকশন নিবে না। এখানেই অ্যাক্ট 2 শেষ হয়ে যায়। অ্যাক্ট 3টা শুরু হয় 2 বছর পর। 2 বছর পরে কি হয়, ডেলিও মানে অ্যান্টোনিওর ফ্রেন্ড কি করে ডাচেসের প্যালেসে আসে, পুনরায় ফিরে আসে।
এবং অ্যান্টোনিও ডাচেসের অলরেডি আরো 2টা বাচ্চা হলো। তখন ফার্ডিন্যান্ড হঠাৎ করে সেখানে এসে পড়ে। এরপর আমরা দেখতে পাই অ্যান্টোনিও এবং ডেলিও কিছুটা সন্দেহ করে যে হয়তো ফার্ডিন্যান্ড তাদের বাচ্চা সম্পর্কে জেনে গিয়েছে। ফার্ডিন্যান্ড তার বোনকে একদম তার বেডরুমে গিয়ে সারপ্রাইজ দিয়ে দেয়। তখন ডাচেস তাকে ইনফর্ম করে যে সে ম্যারিড। এরপর তাকে দেখা যায় বিভিন্ন ভাবে ফার্ডিন্যান্ড প্রেশার করে তার হাজবেন্ডের নাম বলার জন্য, কিন্তু কিছুতেই সে তার নামটা রিভিল করে না, কারণ কি এতে করে অনেক প্রবলেম হতে পারে, সেটা জাজেস জানতে পারে। সেজন্য সে বলে যাই হোক, মানে কি সে তার হাজবেন্ডের নামটা কাউকে বলবে না। এরপর আমরা দেখতে পাই ফার্ডিন্যান্ড বলে যে সে আর কখনো তার বোনের চেহারা দেখবে না। আমরা দেখতে পাই এরপরে দ্য ডাচেস চায় যে অ্যান্টোনিওকে বিভিন্নভাবে প্রোটেক্ট করতে, কারণ সে এখন বুঝতে পারছে যে অ্যান্টোনিওর উপর কোনো একটা প্রবলেম আসতে পারে যদি তার পরিচয়টা জানাজানি হয়ে যায়। তখন সে চিন্তা করলো ডাচেসকে এই মালফি থেকে সরিয়ে দিবে। সে তখন অ্যান্টোনিওকে একটা ফলস চুরির দায়ে ফাঁসিয়ে দেয়। তারপর অ্যানকোনা নামে একটা জায়গায় অ্যান্টোনিওকে পাঠিয়ে দেওয়া হয়। যখন সে চলে যায় তখন ভাসোলা কিছুটা অ্যান্টোনিওকে ডিফেন্ড করতে থাকে যে সে খুবই ভালো মানুষ ছিল, এমন করা ঠিক হয়নি। তখন আমরা দেখতে পাই এই ডাচেস এই ভাসোলাকে কিছুটা কি করতে থাকে, মানে ভাবে যে বিশ্বস্ত মানুষ এমন করতে থাকে। তখন তাদের যে বিয়ে সিক্রেট রয়েছে সেই জিনিসটা ভাসোলাকে বলে দেয়, মানে শিয়ালের কাছে মুরগি ধার দেওয়ার মতো অবস্থা। ভাসোলা তখন বলে যে কি তাকে সাপোর্ট করবে, এমন একটা প্রিটেন্ড করতে থাকে। তখন ডাচেস অ্যান্টোনিওর কাছে কিছু অর্থ এবং একটা চিঠি নিয়ে ভাসোলাকে পাঠায় যে কিছু সময়ের মধ্যে অ্যান্টোনিওর কাছে ডাচেসও ফিরে আসবে। এরপর আমরা দেখতে পাই ডাচেসও সেখানে তার হাজবেন্ডের কাছে চলে গেল। কিছু সময় পর ডাচেসের ব্রাদার কার্ডিনাল অ্যানকোনার যে রাজ্য রয়েছে বা পোর্ট রয়েছে সেখানে গিয়ে ডাচেসের যে ফ্যামিলি রয়েছে তাদেরকে ভ্যানিশ করে দেয়, মানে তাদেরকে বিতাড়িত করে দেয় ওই জায়গা থেকে। যখন তারা ফিরে আসছিল তখন ভাসোলা একটা লেটার পায় ফার্ডিন্যান্ডের কাছে, অনেকটা থ্রেটিং টাইপের। তখন ডাচেস কিছুটা ভয় পেয়ে যায় এবং সে বুঝতে পারে যে বিপদ আসছে। তখন সে অ্যান্টোনিওকে এবং তার বড় ছেলেকে আলাদা করে দেয়, মানে তাদেরকে অন্যত্র পাঠিয়ে দেয়। এরপর ভাসোলা এবং এক গ্রুপ অফ সোলজার্স ডাচেস এবং তার যে বাচ্চা দুটো রয়েছে তাদেরকে নিয়ে প্যালেসে চলে যায়। প্যালেসে যাওয়ার পর অ্যাক্ট 4 এর শুরুটা হয়। ভাসোলা তখন ফার্ডিন্যান্ডকে জানায় যে ডাচেসকে কি জেলে পুরে দেওয়া হয়েছে। তারপর আমরা দেখতে পাই, মানে যেটা কিন্তু ভাসোলা কিছুটা রাগ হয় এই ব্যাপারে। এই ব্যাপারটাতে দেখতে পাই যে মানে ডাচেস খুবই ডিস্টার্ব হয়ে পড়ে এবং ডাচেসকে আরো বেশি ডিস্টার্ব করার জন্য ভাসোলা কি করে, কিছু ওয়েক্স কর্পসেস অফ হার ফ্যামিলি টু কনভিন্স হার দে হ্যাড ডাইড, মানে কিছু ডেড বডি এনে তাকে শো করে যে তোমার কি পরিবারের অন্য মেম্বাররা মারা গিয়েছে, তাদেরকে মেরে ফেলা হয়েছে। তখন আমরা দেখতে পাই বাসোলা কি করে, ফার্ডিন্যান্ডকে কিছুটা মানে নমনীয় হওয়ার কথা বলে, কিন্তু ফার্ডিন্যান্ড অনেক বেশি রেগে যায়। সে ডাচেসকে আরো বেশি রাগান্বিত করার জন্য, তাকে বিরক্ত করার জন্য এক গ্রুপ অফ ম্যাডম্যান, একটা পাগলের গ্রুপ ওই ডাচেসের সেখানে ছেড়ে দেয় তাকে, যাতে আরো বেশি ডিস্টার্ব করতে পারে। এরপর আমরা দেখতে পাই বাসোলা আসে কি হিসেবে, টম মেকার হিসেবে সে আসে এবং ডাচেসকে রেডি করে যে কিছুক্ষণ মধ্যে কি তাকে মেরে ফেলা হবে। তখন ডাচেস তো অলরেডি কনভিন্স হয়ে গেছে যে তার ফ্যামিলি মেম্বারদেরকে মেরে ফেলা হয়েছে, তাই সে খুবই কাম কারেজিয়াস অবস্থায় আছে, মানে কোনো প্রকার অস্থিরতা তার মধ্যে দেখা দিচ্ছিল না। তার কারণ হচ্ছে কি, সে বুঝতে পারছে যে সে মৃত্যুবরণ করলে তার ফ্যামিলির সাথে সে রিজয়েন হতে পারবে, সে কারণে সে খুবই শান্ত অবস্থায় ছিল। এবং এরপরে দেখা গেল যে স্ট্র্যাঙ্গল হার্ট, মানে তাকে শ্বাসরুদ্ধ করা হলো, তাকে মেরে ফেলার প্রসেসটা হয়ে গেল। এট লাস্ট আমরা দেখতে পাই বাসোলা তার বাচ্চা যে দুটা ছিল সেই দুটাকে মেরে ফেলার অর্ডার করে এবং তার যে মেড সার্ভেন্ট রয়েছে ক্যারিওলা তাকেও মেরে ফেলা হয়। ক্যারিওলা কিছুটা রিকোয়েস্ট করে তাকে সেভ করার জন্য বাসোলাকে, কিন্তু বাসোলা শুনে না, তাকে হত্যা করা হয়। ফার্ডিন্যান্ড যখন তার বোনের ডেড বডিটা দেখে, সে ফার্স্টে তো সে অনেক বেশি রাগ ছিল তার বোনের সাথে, তখন তো সে সম্পদের লোভী ছিল, কিন্তু বোনের ডেড বডি দেখার পর সে একদম রেগে শেষ, মানে অনেকটা অনুতপ্ত হয়ে যায় যে সে আসলে কি করেছে। তখন এই বাসোলাকে সে বিভিন্ন ভাবে মানে খারাপ, ভালো খারাপ বলতে থাকে যে তুমি কেন আমার অর্ডার গুলো শুনেছো, কারণ সে অলরেডি ফার্ডিন্যান্ড একদম পাগলের মতো হয়ে গেছে, তুমি আমার অর্ডার কেন শুনেছো এগুলো বলে তাকে ব্লেম করতে থাকে। এবং ফার্ডিন্যান্ড সেই বাসোলাকে কোনো প্রকার অর্থ দিবে না এমন একটা কথা বলে সে সেখান থেকে চলে যায়। আমরা এরপরে দেখতে পাই ডাচেস কিন্তু এখনো তার মধ্যে কি, সে এখনো জীবিত আছে, প্রাণ এখনো তার মধ্যে আছে। এবং তখন বাসোলা কিছুটা কি তার প্রতি দয়া ফিল করছিল, সত্যিকারের দয়াটা এখনো ফিল করছে বাসোলা ডাচেসের প্রতি। তখন তাকে জানানো হয় যে কি অ্যান্টোলা জীবিত অবস্থায় আছে, মানে অ্যান্টোনিও এখনো মৃত্যুবরণ করেনি।
5 একটা আমরা দেখতে পাবো অ্যান্টোনিও কিন্তু তার মৃত্যু এবং তার যে বউয়ের মৃত্যু, বাচ্চাদের মৃত্যু সম্পর্কে এখনো জানে না। তখন সে চিন্তা করলো, সে এসে কি কার্ডিনালকে কিছুটা কার্ডিনালকে বুঝাবে, মানে ব্যাপারটাকে সলভ করার চিন্তা করবে, আমরা তাই ভাবছিল। অন্যদিকে ফার্ডিন্যান্ড তো পাগলের মতো অবস্থা, সে নিজেকে ব্লেম করতে লাগলো এবং নিজেকে ওল্ড বলে দাবি করছে, এমন একটা অবস্থা, মানে পাগল প্রায়। ভাসোলা তখন কি আসে কার্ডিনালের কাছে, কারণ ফার্ডিন্যান্ডের কাছ থেকে সে কোনো প্রকার অর্থ পায়নি এত কিছু করার পর। সে এখন চিন্তা করছে কোনোভাবে এই কার্ডিনালের কাছ থেকে টাকাটা বের করবে, এবং সেই কারণে কি কার্ডিনালের ডাচেসের মৃত্যুর ক্ষেত্রে হাত রয়েছে সেই জিনিসটা ভাসোলা প্রুফ করবে। কার্ডিনালের কাছে যখন ভাসোলা আসে তখন কার্ডিনাল মানে কিছুটা প্রিটেন্ড করে যে তার ডাচেসের মৃত্যু সম্পর্কে কিছুই জানে না। তখন এই ভাসোলাকে কার্ডিনাল বলে যে তোমাকে অনেক পুরস্কার দেওয়া হবে যদি তুমি কি অ্যান্টোনিওকে মৃত্যু মানে মেরে ফেলতে পারো। এরপর ভাসোলা কিন্তু এখন কিছুটা রিভেঞ্জ নেওয়ার চিন্তা করছে, যে সে কার্ডিনালকে হত্যা করে ফেলবে অ্যান্টোনিওকে হত্যা করার জায়গায়, সে এখন রিভেঞ্জ নিবে। এছাড়া এর মধ্যে আমরা দেখতে পাবো জুলিয়া নামে একটা ক্যারেক্টার যে কার্ডিনালের মিস্ট্রেস হয়ে রয়েছে। সে ভাসোলাকে দেখে মাত্র তার প্রেমে পড়ে যায়। তখন ভাসোলা চিন্তা করে জুলিয়াকে সে ইউজ করবে কার্ডিনালের হাতে, যে সে অ্যাডমিট করাবে যে ডাচেসের মৃত্যুতে তারও ইনভলভমেন্ট রয়েছে। তখন সে কি করে জুলিয়াকে কার্ডিনালের কাছে পাঠায় যে এই জিনিসটাকে বের করে আনার জন্য। কিন্তু আমরা দেখতে পাই কার্ডিনালও খুব চালাক একজন ব্যক্তি ছিল, সে কি করলো জুলিয়ার মানে সবকিছু বুঝতে পেরে জুলিয়াকে একটা বিষ মেশানো বইয়ের মধ্যে কিস করিয়ে তাকে মেরে ফেললো। তারপর আমরা দেখতে পাই ভাসোলা কিন্তু তাদের এখন সব সিক্রেট জেনে গিয়েছে। তখন সে কার্ডিনালকে বললো যে সে এই সিক্রেটটা মানুষকে বলে দিবে, তবে কি করতে হবে মানে তাকে রিওয়ার্ড দিলে সে চুপ থাকবে, এমন একটা জিনিস বলতে থাকে। তখন কার্ডিনাল ওয়ান্স অ্যাগেন তাকে বলে যে ঠিক আছে তোমাকে অনেক অর্থ দেওয়া হবে, তবে কি তুমি আমাকে অ্যান্টোনিওকে হত্যা করবা এবং জুলিয়ার যে বডিটা রয়েছে সেটা সরাতে সাহায্য করবা। তারপর ভাসোলা কি করলো, রাজি হওয়ার জন্য এগ্রি করলো, কিন্তু সে অডিয়েন্সদেরকে জানায় যে আসলে কি সে অ্যান্টোনিওর জায়গায় এই কার্ডিনালকে হত্যা করবে। অন্যদিকে কার্ডিনাল কি করলো, তার যে কোর্টিয়ার রয়েছে সকলকে অর্ডার করলো আজকে প্যালেসে যাই হোক, মানে অনেক চিল্লাচিল্লি হোক, অনেক কান্নাকাটি করা হোক, নো ম্যাটার, তারা যাই শুনুক কোনোভাবে তারা তাদের রুম থেকে বের হবে না। এসব কিছু মেইন কারণ ছিল যাতে করে সে জুলিয়ার বডিটা ইজিলি সেখান থেকে সরিয়ে ফেলতে পারে। আমরা এটা দেখতে পাই। তারপর এট লাস্ট দেখা যায় ভাসোলা ওয়েট করে কার্ডিনালের রুমের সামনে, কিন্তু অ্যাক্সিডেন্টলি সেখানে অ্যান্টোনিও এসে পড়ে, কারণ অ্যান্টোনিও তো কার্ডিনালের সাথে কনসাল্ট করতে চাইছে, ব্যাপারটা সলভ করতে চাইছে। তখন এই ভাসোলা অ্যান্টোনিওকে আঘাত করে ফেলে, অ্যান্টোনিও কি এই আঘাতে মৃত্যুবরণ করে। এবং অ্যান্টোনিওকে লাস্টে ভাসোলা ইনফর্ম করে যে তোমার বউ এখনো কি আছে, তোমার বউ এবং বাচ্চাকে মেরে ফেলা হয়েছে, সেই জিনিসটাকে তাকে জানানো হয়। এরপর আমরা দেখতে পাই এই ভাসোলা কার্ডিনালের রুমে গিয়ে তাকে আঘাত করে। এরই মধ্যে কার্ডিনাল খুব বেশি চিল্লাচিল্লি করে সাহায্যের জন্য, কিন্তু কোনো মানে কোর্টিয়ার সেখানে যারা ছিল কেউ তাকে সাহায্যের জন্য এগিয়ে আসেনি, কারণ সে তো নিজে নিষেধ করেছিল। কার্ডিনালও সেখানে আসে, এসে কি করতে থাকে মানে একজন একজনকে হত্যা করতে থাকে। এট লাস্ট দেখা যায় কার্ডিনাল, ভাসোলা এবং ফার্ডিনান্ড সকলে মৃত্যুবরণ করে। ফার্ডিনান্ড মৃত্যুবরণ করার আগে এই কথাটা বলে তাদের কর্মের কারণে তাদের মৃত্যু হলো, মানে তাদের কর্মের ফল এটা। পরবর্তীতে সবাই কোর্টিয়ার বের হয়ে আসে, দেখে যে সকলে মৃত্যুবরণ করেছে। এট লাস্ট আমরা দেখতে পাই ডেলিও এন্টার করে, তখন সে দেখে সকলে মৃত্যুবরণ করেছে। এখন সে চিন্তা করলো অ্যান্টোনিও এবং ডাচেসের যে বড় ছেলে রয়েছে, একমাত্র জীবিত ব্যক্তি, তাকে সে বড় করবে এবং এই রাজ্যের রাজা বানাবে। এই জিনিসটা সে কি প্রমিস করে। এটাই একটা লাস্ট হোপ নিয়ে এই প্লেটা সমাপ্তি ঘটে। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ক্লাউড স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে জানাই স্বাগত। আমাদের আজকের ভিডিওর টপিক হলো দ্য ডাচেস অফ মালফি, এই ড্রামাটি, এবং এটা লিখেছেন জন ওয়েবস্টার। চলো শুরু করা যাক। শুরুতেই এই ড্রামাটি আলোচনা করার আগে আমরা এই ড্রামাটির যে ক্যারেক্টার গুলি, সেই ক্যারেক্টার গুলো নিয়ে একটা বিশদ আলোচনা করব এবং তারপরে এই ড্রামাটি শুরু করব। তো এই ক্যারেক্টার গুলি আলোচনার মাধ্যমে আমরা ড্রামাটি সম্পর্কে অনেকটা ধারণা পেয়ে যাব। তো দেখো, শুরুতে যে ক্যারেক্টারটা রয়েছে সেটা হচ্ছে অ্যান্টোনিও বলগনা। তো অ্যান্টোনিও বলগনা সম্পর্কে যেটা বলা হচ্ছে যে অ্যান্টোনিও রিটার্ন ফ্রম ফ্রান্স
অ্যান্টোনিও ফ্রান্স থেকে ফিরে আসছে full of scorn for the Italian courtiers whom he sees as more corrupt than the France. আচ্ছা, এবং সে অর্থাৎ এই অ্যান্টোনিও সে ইটালিয়ান যে সভাসদ বর্গ যারা রয়েছে অর্থাৎ মন্ত্রী এমপি তাদের প্রতি পূর্ণ ঘৃণা নিয়ে সে খেয়াল করে দেখে যে এই ইটালিয়ান সভাসদ বর্গরা হচ্ছে বেশি করাপ্টেড, বেশি দুর্নীতিগ্রস্ত ফ্রান্সের সভাসদ বর্গদের চেয়ে। Antonio is the steward of the Duchess of Malfi's palace. অ্যান্টোনিও হচ্ছে স্টিওয়ার্ড বলতে যেটা বলা হয় কোষাধ্যক্ষ। তো অ্যান্টোনিও হচ্ছে কোষাধ্যক্ষ ডাচেস অফ মালফির যে প্যালেস সেই প্যালেসে। His honesty and good judgment of character are traits well known to the other characters. আচ্ছা, এই অ্যান্টোনিও খুবই পরিচিত তার সততা এবং তার যে সুবিবেচনা সেইটার জন্য অন্যান্য ক্যারেক্টার গুলোর মধ্যে। He accepts the Duchess' proposal of marriage because of her disposition rather than her beauty. আচ্ছা, এই অ্যান্টোনিও ডাচেসের যে বিয়ের প্রস্তাব সেটা সে গ্রহণ করে তার স্বভাবের কারণে, ডিসপোজিশনের কারণে, তার সৌন্দর্যের কারণে নয়। Her marrying beneath her status is a problem, however, and their marriage has to remain a secret. আচ্ছা, তাদের মানে তার যে বিয়ে অর্থাৎ ডাচেস অফ মালফির যে বিয়ে এই অ্যান্টোনিওকে যে সে বিয়ে করে এটা আসলে তাদের স্ট্যাটাসের ভেতরে একটা প্রবলেমের ক্রিয়েট করে। অ্যান্টোনিও এবং ডাচেস অফ মালফি দুইজন দুই স্ট্যাটাসের এবং যার কারণে একটা প্রবলেম ক্রিয়েট হয় এবং এই প্রবলেমের কারণে তারা বিয়ে করা সত্ত্বেও তাদের বিয়েটাকে গোপন রাখতে হয়। And Antonio shares neither her title nor her money. এবং অ্যান্টোনিও তার যে টাইটেল এবং তার যে টাকা পয়সার যে পরিমাণ এইটা সে কখনোই শেয়ার করে না। আচ্ছা, এইগুলো অ্যান্টোনিও সম্পর্কে। এরপরে আছে ডেলিও, এ courtier who tries to woo Julia. বলা হচ্ছে এই ডেলিও একজন সভাসদ বর্গ এবং সে চেষ্টা করে জুলিয়ার সঙ্গে ভালোবাসা করার, প্রেম করার। Based on Matteo Bandello's self-depiction under his name, his purpose is to be the sounding board for his friend Antonio. তার নিজস্ব যে ডিপিকশন, তার নিজস্ব যে স্বীকারোক্তি, সেই স্বীকারোক্তি অনুযায়ী তার উদ্দেশ্যটা অর্থাৎ এই ডেলিওর উদ্দেশ্যটা হচ্ছে সবসময় যেন অ্যান্টোনিওর পক্ষে কাজ করা। অ্যান্টোনিও হচ্ছে তার ফ্রেন্ড। Because he asks so many pertinent questions, he serves as a source of information, important information to the audience, and is privy to the secrets of Antonio's marriage and children. আচ্ছা, এবার এখানে যেটা দেখতে পাচ্ছি আমরা সেটা হচ্ছে যে এই ডেলিও অনেক প্রাসঙ্গিক কোশ্চেনের অবতারণা করে এবং এর ফলে সেই অডিয়েন্সকে অনেক ইম্পর্টেন্ট তথ্য দেয় এবং সেই একমাত্র জানে যে এই অ্যান্টোনিওর বিয়ে এবং তার বাচ্চা কাচ্চা সম্পর্কে সেই এই গোপন বিষয়টা সেই একমাত্র জানে। ড্যানিয়েল দি বসোলা, এ ফর্মার সার্ভেন্ট অফ কার্ডিনাল। আচ্ছা, এই ড্যানিয়েল ডি বসোলা হচ্ছে কার্ডিনালের একটা মানে আগেকার একটা সার্ভেন্ট, একটা হচ্ছে সেবক বা চাকর। নাও রিটার্ন ফ্রম এ সেন্টেন্স ইন দ্য গ্যালারি, আচ্ছা, ইন দ্য গ্যালিজ অফ মার্ডার। বলা হচ্ছে যে এখন মানে সে ফিরে আসে একেবারে মার্ডার করার যে সেন্টেন্স অথবা মৃত্যুদণ্ড, এইখান থেকে সে ফিরে আসে। Publicly rejected by his previous employer, the cardinal, he is sent by Ferdinand to spy on the Duchess as her professor of arts. আচ্ছা, এবং পাবলিকলি রিজেক্টেড হয় যে সে যাতে করে মানে তার যে মানে পূর্বসূরি যে মানে পূর্বসূরি না অর্থাৎ তার আগের যে এমপ্লয়ার অর্থাৎ সে আগের যার অধীনে কাজ করতো কার্ডিনাল, তার দ্বারা সে পাবলিকলি রিজেক্টেড হয় এবং তাকে পাঠানো হয় হচ্ছে মানে ফার্ডিনান্ড তাকে পাঠায় ডাচেসের উপরে স্পাই করতে, মানে ডাচেসের উপর নজর রাখতে এবং তার প্রভিসর হিসেবে।
এবং তার প্রভিসর হিসেবে অর্থাৎ তার হর্স যাতে দেখাশোনা করে এরকম দেখাশোনা করার জন্য তাকে পাঠায়। ফার্দিনান্ড হোপস টু কিপ হার অ্যাওয়ে ফ্রম ম্যারেজ। বিশেষ করে এই ফার্দিনান্ড সে চাচ্ছিল যে যাতে করে ডাচেস সে বিয়ে না করে বা বিয়ে না করতে পারে এইটা। Back to the channel. It's your go-to crypto buddy here. Today I've got something really exciting to share. Trading View. Bossola is involved in the murder of the Duchess, her children, Cariola, Antonia, and the Cardinal, the Cardinal, Ferdinand, and a servant. বসোলা হচ্ছে জড়িত ছিল হত্যাকাণ্ডে। কার কার হত্যাকাণ্ডে? সেটা হচ্ছে ডাচেস, তার বাচ্চা কাচ্চা, ক্যারিওলা, অ্যান্টোনিও, কার্ডিনাল, ফার্দিনান্ড এবং আরো একজন চাকর, যাদের হত্যাকাণ্ডের সঙ্গে এই বসোলা জড়িত ছিল। Witnessing the nobility of the Duchess and Antonius facing their death, অর্থাৎ এই ডাচেসের নোবিলিটি, ডাচেসের যে মহত্ব সেটা এবং অ্যান্টোনিওর যে মানে মৃত্যুর পরে তার যে চেহারা, এইটা দেখে হি ফাইনালি ফিলস গিলটি, সে নিজের ভেতরে অপরাধ বোধ ফিল করে and seeks to avenge them, এবং এই মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য সে প্রতিজ্ঞাবদ্ধ হয়। This change of heart makes him the play's most complex character. এই যে হৃদয়ের যে চেঞ্জ হলো, এই যে অনুভূতির যে চেঞ্জ হলো, এইটাই এই ক্যারেক্টারকে এই ড্রামার সবচেয়ে কমপ্লেক্স ক্যারেক্টারে মানে রূপান্তরিত করে। A malcontent and cynic, he makes numerous critical comments on the nature of Renaissance society. একজন অসন্তুষ্ট ক্যারেক্টার হিসেবে এবং সিনিক ক্যারেক্টার হিসেবে, সিনিক বলতে যে সবসময় মানুষের দোষ খুঁজে বেড়ায়, এরকম একটা ক্যারেক্টারকে বলা হচ্ছে সিনিক। তো বলা হচ্ছে এই সাইনিক এবং ম্যালকন্টেন্ট একজন ক্যারেক্টার হিসেবে সে অনেকগুলি ক্রিটিক্যাল কমেন্ট করে যেগুলো রেনেসান্স সোসাইটির যে নেচার, প্রকৃতি, সেই প্রকৃতি বা বৈশিষ্ট্যগুলি বহন করে। এরপর রয়েছে দ্য কার্ডিনাল। দ্য কার্ডিনালকে মানে এই ক্যারেক্টারটা অনেক ইম্পর্টেন্ট একটা ক্যারেক্টার। এটা বলা হচ্ছে দ্য ব্রাদার টু দ্য ডাচেস অ্যান্ড ফার্দিনান্ড। এই কার্ডিনাল হচ্ছে এই ডাচেস এবং যে ফার্দিনান্ড এদের হচ্ছে ভাই। A corrupt icy cardinal of the Roman Catholic Church who keeps a mistress. এই কার্ডিনাল হচ্ছে একজন করাপ্টেড এক লোক, দুর্নীতিগ্রস্ত, এবং সে ঠান্ডা মেজাজের, আইসি কার্ডিনাল বলতে ঠান্ডা মেজাজের, এবং সে রোমান ক্যাথলিক চার্চের একজন হচ্ছে কি বলে এটাকে মানে সেবক, who keeps a mistress, এবং যে একজন উপপত্নী, গোপনে একজন উপপত্নী মানে গ্রহণ করে। He arranged a spy, Bossola, to spy upon his sister. সে একজন স্পাই নিয়োগ করে তার যে বোন হচ্ছে ডাচেস, সে ডাচেসকে সবসময় দেখে রাখার জন্য, এবং সেই স্পাইটাই হচ্ছে বসোলা। অল দিস অন দ্য কোয়াইট, এবং সবকিছু সে গোপনে করে। However, leaving others ignorant of his plotting, এবং তার এই ষড়যন্ত্রের ব্যাপারটা সে অন্যদের কাছে গোপন রাখে। Of remorse, love, loyalty, or even greed, he knows nothing, and the reasons for hating his sister are a mystery. এরপরে যেটা বলছে যে এই যে স্টোরিটার ভিতরে যে অনুশোচনা, যে লাভ, লয়্যালটি, ইভেন যে গ্রিড রয়েছে, যে লোভ রয়েছে, সেই সব কিছু সম্পর্কে সে কিছুই জানে না। কিন্তু তারপরেও এখানে সে যে তার বোন ডাচেস, সে ডাচেসের বিরুদ্ধে যে মানে ডাচেসকে যে সে ঘৃণা করে, এই বিষয়টা আসলে একটা রহস্য। এরপরে যেটা রয়েছে ফার্দিনান্ড। ফার্দিনান্ড সম্পর্কে যেটা বলা হচ্ছে দ্য ডিউক অফ ক্যালাব্রিয়া অ্যান্ড টুইন ব্রাদার অফ দ্য ডাচেস। এই ফার্দিনান্ড হচ্ছে ডিউক, বিশেষ করে ক্যালাব্রিয়া যে জায়গাটা, এটার হচ্ছে ডিউক সে, এবং সে হচ্ছে ডাচেসের আর একটা ভাই। Unlike his rational brother, the Cardinal, Ferdinand has rages and violent outbursts disproportionate to the perceived offense. বলা হচ্ছে এই ফার্দিনান্ড হচ্ছে তার ভাই যে কার্ডিনাল, তার মতো এতটা রেশনাল না বা তার মতো এতটা যুক্তিবাদী না। সে মানে প্রচন্ড রাগী এবং প্রচন্ড ভায়োলেন্ট, এবং সে আসলে কোনো অফেন্স সম্পর্কে
তার অতটা মানে জানা নাই আগে, ডিসপ্রপোর্শনেট সে, মানে সে তার রাগের কারণে ভালো মন্দের যে বিচার বা যে কম্পারিজন সেটা সে করতে অসমর্থ। অ্যাজ এ রেজাল্ট মানে এর ফলে অফ হিজ রিগ্রেট অফ হায়ারিং বসুলা টু কিল দ্য ডাসেস, অর্থাৎ বসুলাকে হায়ার করার এবং ডাসেসকে হত্যা করার রিগ্রেট হিসেবে, অনুশোচনা হিসেবে, সে গ্র্যাজুয়ালি লসেস হিজ স্যানিটি, সে ধীরে ধীরে তার যে মানসিকতা সে মানসিকতা সে হারিয়ে ফেলে, অর্থাৎ মানসিকভাবে সে অসুস্থ হয়ে পড়ে। হি বিলিভস হি ইজ দ্য উলফ, সে বিশ্বাস করতে থাকে যে সে একজন উলফ, এবং হি ডিগস আপ গ্রেভ, এবং সে কবর খুঁড়ে, এইটা সে আর কি বিশ্বাস করে। আচ্ছা, এরপরে যে ক্যারেক্টার রয়েছে সেটা হচ্ছে ক্যাস্ট্রুচিও। আচ্ছা, ক্যাস্ট্রুচিওর সম্পর্কে যেটা, সেটা হচ্ছে ক্যাস্ট্রুচিও হচ্ছে একজন লর্ড, একজন ওল্ড লর্ড, অর্থাৎ বয়স্ক একজন লর্ড, এবং হি ইজ এ কনভেনশনাল এল্ডারলি ম্যান উইথ আ ইয়াং আনফেইথফুল ওয়াইফ জুলিয়া, অর্থাৎ সে একজন মানে এল্ডারলি বয়স্ক একজন কনভেনশনাল সাধারণ একজন লোক, এবং যার একজন একটা ইয়াং এবং আনফেইথফুল এবং অবিশ্বাসী একটা ওয়াইফ রয়েছে, যার নাম হচ্ছে জুলিয়া। হি ইজ এ জিনিয়াল অ্যান্ড ইজি গোয়িং, অ্যাটেম্পটিং টু স্টে অন গুড টার্মস উইথ অল। আচ্ছা, সে একজন ইজি গোয়িং এবং সাধারণ লোক, এবং সবসময় ভালোর সঙ্গে থাকতে পছন্দ করে। তো এরপরে আরো কিছু ক্যারেক্টার রয়েছে যেগুলো তোমরা দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে সভাসদ যে বর্গ সেগুলি, এবং এই যে এইটাও। আমরা এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ক্যারেক্টার এই স্টোরি, সেই স্টোরির সেই ক্যারেক্টার নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে যে ডাসেস। আমরা আমাদের নেক্সট ক্লাসে ডাচেস নিয়ে আলোচনা করব, ঠিক আছে? ডাচেসকে নিয়ে দেখবো যে ডাচেসের ব্যাপারে আমরা কতটুকু জানতে পারি, কতটুকু বুঝতে পারি, তার লাইফে সমস্যা সবকিছু দেখবো। আচ্ছা, আমাদের সামির আলী, তারপরে মারুফ, এই তিনজন কই? কেউ কি বলতে পারবে? ম্যাম উনারা তো হচ্ছে 59 ব্যাচের না। আচ্ছা, হ্যাঁ তা ঠিক, কিন্তু মানে ওনারা এই কোর্সটা নিয়েছে কিন্তু কেউই আসে না। বুঝলাম না, মানে একদমই একটা ক্লাসও করছে না। আচ্ছা, অসুবিধা নাই। সো বেস্ট উইশেস, আমাদের নেক্সট উইকে ক্লাস হবে, তারপরে তো আমাদের মিড টার্ম। সো সবাই ভালো থাকেন। একটা সাজেশন ডে ব্যাচে আমি দিব, সেটা আপনাদের জন্য প্রযোজ্য থাকবে। সো ভালো থাকেন, খুশি থাকেন, অ্যান্ড টেক কেয়ার অফ ইয়োর সেলফ। আর আমার জন্য প্রার্থনায় রাখেন, প্রেয়ারে রাখেন, যাতে সুস্থ থাকি, ভালো থাকি। অ্যাটেন্ডেন্স নিয়েছেন? হ্যাঁ, অ্যাটেন্ডেন্স নিয়ে নিয়েছি। হুম। 10 জন আছে ক্লাসে, 10 জন অ্যাটেন্ডেন্স নেওয়া ডান। ঠিক আছে, ভালো থাকেন সবাই। শাকিল আহমেদ, আপনি অ্যাড হয়েছেন এখন। হুম, আপনার লাইনে ঝামেলা করতেছে আজকে, মানে আসা যাওয়ার ভিতরে আছেন। ওকে, ভালো থাকেন শাকিল আহমেদ, আপনারটা নিলাম অ্যাটেন্ডেন্স। খোদা হাফেজ সবাই। জি হ্যাঁ, নিয়ে নিয়েছি।